কচু রান্নার পেছনে কত বড় যে অভিযান আজকে চালিয়েছি তাই আমি আপনাদের দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাবিনা নুপুর। কেমন আছেন সবাই? এই হচ্ছে আমার সানজিদাপুর বাসায়। ও যে তিনি জানলায় হাই বলল, আর এই যে তার পকেট গেট, আর এই হচ্ছে পিছনে তার বাড়ির পিছনের ভিউ। এ হচ্ছে আমার ভাগ্নি, সাথে নিয়েছি আরও দুইটা ভাগনা ভাগ্নিকে নিয়ে, একজন আয়ান আর একজন জান্নাতি। যেতে পথের শুরুতেই দেখলাম বিভিন্ন ধরনের শাক, দেখেই তো মনটা পুরপুরা হয়ে গেল। মন চাইছিল যে তুলি, কিন্তু সময় নেই। ওই যে পিছনের সামনে যে জমিটা, ওই জমিটার কাছে মূলত আমরা যাব। আর যেতে পথে এই বাদলো এক আম গাছ, মাশাল্লাহ, দেখেই তো ছবি তোলা শুরু, ভিডিও করা শুরু। কিন্তু গাছের এই আমটাকে দেখে এত ছিঁড়তে ইচ্ছা করতেছিল, তারপরে মনটারে বুঝ দিয়ে ভাব নিয়ে চলে আসলে তারপরে ভাগ্নি একটা বললো, মনি আমি এটা ছিঁড়িয়ে, আমি না, মানুষ খারাপ বলবে। তারপর তাকে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমাদের জমির কাছে পৌঁছে যে দেখি, উরে বাপরে, কি সুন্দর সুন্দর দুন্দল, যদিও বা আমাদের খুলনা ভাষায় এটাকে দুন্দল বলি। অনেকগুলো অনেক কাছে ছিল, ছিঁড়ছিলাম, মজাই লাগছিল। নিজ হাতে ফসল ছিঁড়তে যে কি মজা লাগে। কয়েকটা ছিল দূরে, এখন ওই দূরেগুলো পারবো কী করে, গেট ছিল তালা মারা। আমি যদিও বা গাছে উঠতে পারি না, তারপরও বেড়া চাটকি বাইতে আমি ছোটোবেলা থেকেই খুব পারি। তারপরও বেয়েছে তা নিয়ে আসলাম। মাঝে সাঝে হাসি পাচ্ছিল যে পড়ে না যাই, কারণ বেড়াটা যদি ভেঙে যায় তাহলে তো বের হয়ে যাবে আমার দুন্দল পাড়া। তো যাই হোক, লাস্টে কচু গাছের ধারে গেলাম। ওরে বাপরে, টানে ছেঁড়া যায় না। এই হচ্ছে কচুর সাথে ভাবও নিলাম। আর ভিউটা দেখেন, আশেপাশে পরিবেশটা এত সুন্দর ছিল, কিন্তু প্রখর রোদ, এত রোদ ছিল বলার মতো না। তারপরেও মজা লাগছিল, এনজয় করছি। কচু কাটতে যে আমার ছুরি খুলে গেল। কথা আছে না, ক লিখতে কলম লাগে, আর কচু কাটতে ছুরি ভাঙে। তারপরে ওটা ধুয়ে নিয়ে এসে আমি সিদ্ধ করলাম আরেকটা পরিবেশে। আমার আপুর ছাদের কাঠের চুলা একটা ঘর করেছে, সেখানে যে আমি কচু সিদ্ধ করলাম। বাসায় নিয়ে এসে লাস্টে যে দেখাই আমি আপনাদের, এই যে কচু সিদ্ধ করার পরে তারপর তেলে বাগার দেওয়ার কাহিনি। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, একটু শুকনো মরিচ কেটে দিলাম, ভালো করে ভেজে নিলাম। তারপরে হয়ে আসলে একটু জিরা ছেড়ে দিব, আস্ত জিরা, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। তারপর ছেড়ে দিলাম আপনার সেই ঐতিহাসিক আমাদের কচু। রান্নার পরে মাশাআল্লাহ এত মিষ্টি লাগছিল, আপনাদের যদি খাওয়াইতে পারতাম মনটা ভরে যেত। তবে